পাঁজরের নিচে নীর কাব্য ১৩তম পর্ব। পরদিন ভোরে স্বপন বাড়ি আসে আমার বাসায়। তাদের বলি কথা হয়েছে, আছি ডিসিশনের আশায়। বাড়ি বলে তোমার সাথে দ্বিমত মোদের নাই, মতামত জেনে ডিসিশন নাও, আমরা এখন যাই। সংস্থা কাজ পেয়েছে পুনর্গঠনে আফগান, কেন্দ্র থেকে লিস্ট চেয়েছে যারা যেতে চান। দ্বিধাদ্বন্দ্বে ভালো মন্দে হিসাব করতে থাকি, বৃদ্ধ মাকে রেখে যাওয়া ঠিক হবে নাকি। অফিসের কাজ বেড়ে গেছে খুব, অডিট আগামী মাসে। পেপারসের কাজ করতে হচ্ছে ডেস্কে বসে বসে। অফিস শেষে বাসায় এসে কথা বলি রাতে। মামি বলে কবে আসবা, কজন আসবে সাথে। আমার সাথে ওরা হয়তো ৩-৪ জন হবে। ওদের সাথে কথা বলে জানিয়ে দেব তবে। বৃহস্পতিবার ছাড়া কারো সময় হবে না, শুক্রবার লাঞ্চ শেষে কেউ রবে না। মামি বলে ততদিনে আসবে ওরা বাড়ি, আমরা তবে রুষার জন্য এসব ভাবতে পারি। অবশেষে বাসায় এসে দেখি সবাই আছে। বাড়িও স্বপনের পরিচয় দিলাম মামা মামির কাছে। কুশল শেষে মামা হেসে বলল ওদের ডেকে, মেহমানদের লুঙ্গি গামছা দাও আলনা থেকে। আপ্যায়নে লেগে গেল ওরা সকল বোন। আইটেম দেখে মনে হচ্ছে বিয়ের আয়োজন। বাড়ির নজর মিলির উপর, বুঝতে পারি খুব। বুকের ভিতর ছিডর বইছে, বাহিরেতে চুপ। খাওয়া শেষে লিলি এসে ডাকলো মামার ঘরে। রুষা দেখি মামির সাথে যাচ্ছে তর্ক করে। পড়াশোনার শেষ না করে করবে না সে বিয়ে, বিয়ে দেওয়ার মতো তাদের আরও আছে মেয়ে। মামি বলে মান ইজ্জত আর থাকবে কেমনে, কনের বিবরণ কি তুমি দিছো তাদের শোনে। জবাবে বলি খোলাখুলি হয়নি কোনো কথা। মামি বলে রুষার জন্য ভাঙতে হবে প্রথা, মিলির জন্য যদি বলি হয় কি কোনো ভুল। মামির কথা শুনে আমি দেখছি সর্ষে ফুল। জবাবে বলি যদি মিলি রুষার মতো বলে, ভালো হবে মিলির কাছে বলেন সবটা খুলে। মামি বলে এখন আর কোনো কথা নয়, তুমি তাদের দাও যে মিলির পরিচয়। ভাবছি আমি কি করে ওদের দেব এমন খবর, নিজের হাতে কি করে দেব ভালোবাসার কবর। এই রুম থেকে ড্রয়িং রুম 1000 কিলো দূর, বুকের ভিতর বৈশাখী জ্বর ভেঙে করে চুর। কোন পাপে ওগো বিধাতা দিয়েছ এমন সাজা, কি করে আমি বহন করব এ বিরহের বোঝা। ড্রয়িং রুমে আমাকে দেখে করল সবাই চুপ। মিলিদের বলি অন্দরে যাও, ঘুম পেয়েছে খুব। মিলিরা গেলে দরজা ঠেলে মূল প্রসঙ্গে তুলি, ভালো করে দেখে নাও কনে কিন্তু মিলি। প্রফেসর কয় তাই যদি হয় বিয়েতে অমত নাই, বললাম তারে শর্ত আমার রক্ষা করা চাই। স্বপন বলে বাড়ি তাহলে দেখো ভালো করে, কনে পক্ষ দেখবে তোমার দেখার পরে। সকালে উঠে স্বপন বলে চলো এম্পু তবে, এখানের কাজ শেষ হয়েছে এখন ওখানে হবে। বললাম তারে লাঞ্চ সেরে বের হই না হয়, বাড়ি বলে বিকালে বসবো তোমার রুমে আর এখানে নয়। অন্দরে যে মামিকে বলি সকলের নাস্তা দিতে, তারা এখন নাস্তা খেয়ে চাচ্ছে চলে যেতে। নাস্তা দিলে মিলি লিলি রুষা আসে নাই, সবার নিকট বিদায় নিয়ে নান্দাইলে যাই। বিকালে বাসায় আসলো বড় ভাইকে নিয়ে, বাড়ির পছন্দে তারা করাতে চায় বিয়ে। জবাবে বলি রেওয়াজগুলি কিছু মানা চাই, আমরা যাব বাড়ির বাসায় যদি সিগন্যাল পাই। জবাবে বলে আসেন চলে যে কোনো শুক্রবারে, তারিখটা জানতে পারলে সবাই থাকতে পারে। বাড়িরা চলে গেলে দরজা করি বন্ধ, জীবন কেন বারে বারে হারায় চলার ছন্দ। তিল তিল করে সাজায়ে তারে রেখেছি মনের ঘরে, মিনিমিশি সে অবশেষ হয়ে করে দিল কালবৈশাখী ঝড়ে। জানি না মিলি জেনেছে কি সব, করছে কি হুলস্থুল, জানি না আমার কোনটা সঠিক কোনটা আমার ভুল। এত বেশি তারে কাঁদায়েছি আমি বুক বুঝে হয়তো না বুঝে, তার স্মৃতি ছাড়া আমার জীবন পাই না কোথাও খুঁজে। বাড়ির মতো নামযশ খ্যাতি কখনো হবে না জানি,
জেনে বুঝে তাই মনের মানুষ দিয়ে দেব কোরবানি। ফুলকে কেউ হাতে তুলে নেয়, কেউ ভালোবাসে দূর থেকে, আমি নয় হারিয়ে গেলাম মিলি তবু থাক সুখে। জানি না আমি কেন বুকে আজ এত বেশি হাহাকার, জানি না কেন নয়ন যুগল জলে ভিজে বারবার। মন চায় কান্না করি অনেক শব্দ করে, পৃথিবীর সব ভেঙে চুরে চলে যাই বহুদূরে। আয়নাটা হাতে নিয়ে কপালে মারি, ভাগ্য লেখাটা যদি পড়তে পারি। কপালের লাল খুনে কপাল ভিজে, কোনো লেখা সেখানে পাইনি খুঁজে। কতক্ষণ আমি কেঁদেছি জানি না বালিশ চাপায় বুকে, সুখের আশায় ভালোবাসি যদি কাঁদি কেন কোন দুঃখে। কলপারে যে হাত মুখ ধুয়ে কথা বলি ফোনে, মামি বলে ওরা কি বলেছে কেমন দেখেছে কনে। জবাবে জানাই ওর বড় ভাই এসেছিল বাসায়, আমরা কবে দেখতে যাব আছে সেই আশায়। মামি বলে বাসায় আসো পারো যদি তাড়াতাড়ি, সবাই মিলে এ ব্যাপারে ডিসিশন নিতে পারি। বললাম তারে মিলি কি করে বিয়েতে আছে কি সায়, জবাবে বলে রুশাজা বলে মিলি তা বলতে চায়। এত ভালো ছেলে হেলায় ফেলে দেওয়া যাবে না মামি, এখানে মিলি সুখে রবে এটুকু বুঝেছি আমি। শোনো এম্পু সত্য কথা বলো আমার কাছে, মিলিকে নিয়ে আমাকে তোমার বলার কিছু কি আছে। বললাম মামি ভালোবাসি আমি, মিলিও আমাকে চায়, ভালোবাসি যারে কি করে কুঠার মারব তাহার পায়। অর্থ বলি বিত্ত বলি বলি কর্মস্থল, বাড়ি যদি হিমালয় হয় আমি সাগরের তল। মনের মানুষকে কি করে আমি জেনে শুনে দেব কষ্ট, কাছের মানুষ সুখে থাকুক স্বপ্নটা হোক নষ্ট। বললাম মামি বুঝেছি আমি, ওখানে যাব না আর, তোমরা বসে ডেট ফিক্সড করো যে কোনো শুক্রবার। বলল মামি শোনো ছেলে আমি মায়ের জাত, জেনে শুনে দেব না কেড়ে তোমার মুখের ভাত। ছেলের চেয়ে কোনো অংশে বুঝি না তোমায় কম, মিলির ডিসিশন তুমি দেবে চূড়ান্ত একদম। তাই যদি হয় দেখে